الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত বিকল্প কোনো আদর্শ দিয়ে মানব জীবনের কোনো শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করা এটা আদৌ সম্ভব নয়, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে মানব জীবনের সবচাইতে বড় আদর্শ। সুবহানাল্লাহ। তোমরা যদি শান্তি চাও, স্বস্তি চাও, মুক্তি চাও, নিরাপত্তা চাও, আমার রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত মানব জীবনের মুক্তির জন্য দ্বিতীয় বিকল্প কোনো আদর্শ নাই। রাসূলকে মানবেন না কেন? রাসূলকে অনুসরণ করবেন না কেন? তিনি তো নিজ থেকে বানায়া কোনো কথা বলে না, তিনি যা বলে আল্লাহর পক্ষ থেকেই বলে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম থেকে শুনুন, 53 নম্বর সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল এমন কোন কথা বলে না যা আমি ওহী করি না। সুবহানাল্লাহ। হে মানব সকল, তোমরা দেখতে পাচ্ছ মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলছে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুহাম্মাদের জিহ্বা দিয়ে আমি আল্লাহ কথা বলছি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উক্তি ব্যক্ত করেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে ওহী আসে না যতক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ। এর চাইতে নিরাপদ, নির্ভুল, নিখুঁত আদর্শ আর কোথায় মানব খুঁজছে? শুধু তাই নয়, রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, কেউ যদি রাসূলকে আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে, রাসূলের আদর্শের সাথে জীবনকে জড়িয়ে দিতে পারে, সে রাসূলকে অনুসরণ করলো না, সে স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 4 নম্বর সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। মান ইউতি'র রাসূল, কেউ যদি রাসূলকে অনুসরণ করলো, ফাকাদ আতা'আল্লাহ, সে আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আল্লাহর পথ। সুবহানাল্লাহ। মুহাম্মাদের প্রত্যেকটা জিহ্বার কথা আল্লাহর পক্ষ থেকে আসা কথা। আল্লাহু আকবার।
আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, অনুগ্রহ পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলকে অনুসরণ করলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব, আমি তোমার জিন্দেগীর সমস্ত অপরাধগুলো মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম থেকে শুনুন, 3 নম্বর সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমার আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা অনুগ্রহ পেতে চাও, রহমত পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে তোমরা অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। রাসূলকে অনুকরণ করলে, রাসূলের আদর্শ যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, যে আল্লাহকে ভালোবাসতে চাও, ওই আল্লাহকে ভালোবাসার একমাত্র মানদণ্ড হচ্ছে ফাত্তাবিউনি, তিনি যে রাসূলকে তোমাদের জন্য প্রেরণ করেছে ওই রাসূলকে আনুগত্য করো। ওই রাসূল যেভাবে জীবন পরিচালনা করেছে তুমি সেইভাবে জীবন পরিচালনা করো। ওই রাসূল যেভাবে পরিবার পরিচালনা করেছে ওইভাবে পরিবার পরিচালনা করো। ওই রাসূল যেভাবে সমাজ পরিচালনা করেছে তুমি সেইভাবে সমাজ পরিচালনা করো। ওই রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তুমিও সেইভাবে রাষ্ট্র পরিচালনা করো। এইভাবে করতে করতে তোমার জীবনের প্রতিটি অধ্যায় যখন রাসূলের জীবনের সাথে একাকার হয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ নগদ পুরস্কার হিসাবে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। জীবনের ক্ষমা যদি চাও মুমিন, জীবনের অপরাধগুলো যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হয়, আল্লাহর অনুগ্রহ পেতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতর জীবনকে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। আজকের গোটা পৃথিবীতে অশান্তির দাবানল চলছে, শান্তির খুঁজে আজ মানবতা ক্লান্ত হয়ে পড়েছে। পৃথিবীতে আজ মানুষের রক্ত খাচ্ছে। বিজাতিরা মুসলমানদের উপর নির্যাতনের স্বপ্নকোণ স্টিম রোলার বসিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনের মজলুম, অসহায়, নিরস্ত্র, নিরীহ মানুষের উপর পাখির মতো হত্যাযজ্ঞ চলছে, ঠিক কিনা বলেন? অশান্তি আজ পৃথিবীর মানবকে যেন গ্রাস করে নিচ্ছে। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক জর্জ বার্নসর বলছে, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা মুক্তি চাও, যদি শান্তি চাও, যদি এই পৃথিবীর সকল মানুষগুলো কাঙ্ক্ষিত শান্তি পেতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের ভিতর পুরা পৃথিবীকে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর সকল মানুষ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে নিতে পারে, কাঙ্ক্ষিত শান্তি তোমাদের পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। জর্জ বার্নসরকে বলা হলো, তুমি এত কিছু বুঝো, ইসলাম গ্রহণ করো না কেন? সে বলছে, ইসলাম গ্রহণ করছি না আমি তো মুসলমানদের চরিত্র দেখে। কেন? আমি তো বলছি 1450 বছর আগে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এক জাক নিবেদিত সাহাবায়ে কেরাম যেভাবে উঠে এসেছিল, সেই সাহাবায়ে কেরামদের আদর্শ চরিত্র আজ মুসলমানদের জীবনের মধ্যে নাই। আছে? আজকে ইসলামের মধ্যে প্রবেশের ক্ষেত্রে মুসলমানরাই হিমালয়ের বাধা হয়ে দাঁড়িয়ে আছে। মুসলমান মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, লম্বা জামা পরে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়। এরকম মুসলমান আছে না নাই? সংখ্যা বেশি না কম?
জজ বান্নর্স বলছে এই সমস্ত মুসলমানের কথা আমি বলছি না, আমি বলছি 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ যে এক ঝাঁক নিবেদিত সাহাবায়ে কেরাম দাঁড় করে দিয়েছিলেন এই পৃথিবীর বুকে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা যেভাবে গ্রহণ করেছে, আজ যদি সেইভাবে আজকে বিশ্ব মানবতা কাঙ্ক্ষিত শান্তি চায়, সে আদর্শ গ্রহণ করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বিকল্প কিছু নাই। আজকে ফিতনা ফাসাদের তাণ্ডব চলছে পৃথিবীতে, সবাই সবাইকে ভালো বলে, ভালো বলাটাই স্বাভাবিক। বুঝার জন্য বলছি, যারা মাজারে সেজদা দেয় এরা কি জাহান্নামে যাওয়ার জন্য সেজদা দেয়? কথা বুঝেন নাই। যারা মাজারে সেজদা দিয়ে শিরিক করে তারা জান্নাতে যাওয়ার জন্য তো সেজদা দেয় নাকি? মা বাবাকে না খাওয়াইয়া ফিসাবের কাছে নিজের গাছের ফলটা নিয়ে যায়, মা বাবাকে খাওয়ায় না, ঋণ করে ছাগল দেয়, গরু দেয়, মোষ দেয় পিসাবের দরবারে। আচ্ছা, পিসাবের দরবারে কেন দেয়? জান্নাতের আশাই দেয় নাকি? কিন্তু পদ্ধতি ভুল, না জানার কারণে। এজন্য প্রত্যেকটা দল তারা বলবে আমরা ভালো, প্রত্যেকটা দল বলবে আমরাই হক, আমরাই সঠিক, আপনি কোন দিকে যাবেন? এজন্য নিরাপদ, নির্ভুল, নিখুঁত একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বিকল্প কোনো পথ নাই, যে পথ আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আদর্শ রূপে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সকল রূহ থেকে বাছাই করে নবী এবং রাসূলদের রূহগুলোকে একত্রিত করে একটা ওয়াদা নিলেন, একটা প্রতিশ্রুতি নিলেন, একটা অঙ্গীকার নিলেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী এবং রাসূলগণ, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, কিতাব দিব, তোমাদেরকে হিকমত দিব, তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদের নবুয়তের হায়াতের ভিতরে তোমরা তাওহীদের আওয়াজ দিবে, নিজেদেরকে নবী বলে পরিচয় দিবে, এবং তোমাদের শেষে চূড়ান্ত এক রসুল আসতেছে, এর দাওয়াত তোমরা পৌঁছে দিবে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করবে, এই আগমনী বার্তা তোমরা তোমাদের নবুয়তে হায়াতের ভিতরে তোমরা প্রচার করবে। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি। কোরআন মাজিদের 3 নম্বর সূরা, সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন নবীদের থেকে আমি একটা ওয়াদা নিয়েছিলাম, একটা অঙ্গীকার নিয়েছিলাম, একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম। আমি তাদেরকে বলেছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে হিকমা দিব, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে নবুয়ত দিয়ে পৃথিবীর জমিনে পাঠাবো। তোমরা এই পৃথিবীর মধ্যে আমার তাওহীদের আওয়াজ তুলবে, তোমাদের নবীদের নবুয়তি দায়িত্ব তোমরা পালন করবে। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর একজন নবী প্রেরণ করব, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের নবুয়তের সত্যায়নকারী হবে, তোমাদের নবুয়তের তাসদীক করার জন্য তিনি আসবেন। অর্থাৎ 1,00,000 পয়গাম্বর পৃথিবীতে এসেছে, তারা তাদের উম্মতদেরকে বলেছে আমাদের পরে এমন একজন নবী তোমাদের জন্য আসছে, তিনি হচ্ছেন
হচ্ছে চূড়ান্ত রাসূল। তিনি যদি না আসে তাহলে তোমরা সবাই মিথ্যাবাদী হয়ে যাবে। তিনি আসার কারণে তোমরা সত্য নবী হিসেবে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূল, আমার রাসূল আসার সাথে সাথে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়তের তাসদীক করবে, তোমাদের সত্যতা প্রমাণ করবে। শুধু তাই নয়, লা তুমিনুন্না বিহি, তোমাদের যার হায়াতের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, আসার সাথে সাথে তোমাদের নবুয়ত খতম হয়ে যাবে, তোমাদের কিতাব মানসুখ হয়ে যাবে, তোমাদের দাওয়াত বন্ধ করে দিবে, তোমাদের কালিমা তোমরা স্টপ করে দিবে, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূল, যার হায়াতের ভিতরে, যার নবুয়তির জিন্দেগির ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, আসার সাথে সাথে তোমাদের নবুয়ত খতম হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে নবী বলে আর একজনও পরিচয় দিতে পারবে না। আল্লাহু আকবার। তোমাদের নবী বলে নিজেদেরকে আর পরিচয় দিতে পারবে না। হে ইব্রাহিম, হে মূসা, হে ঈসা, হে আদম, তোমরা কেউ নিজেদেরকে আর নবী বলে পরিচয় দিবে না। তোমাদের নবুয়ত খতম হয়ে যাবে, তোমাদের উপর নাজিলকৃত কিতাবগুলো মানসুখ হয়ে যাবে, রহিত হয়ে যাবে, তোমাদের কালিমার দাওয়াত তোমরা বন্ধ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, ও আদম, তুমি আর বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হে নূহ, তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। হে ইব্রাহিম, তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হে ঈসা, তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। প্রত্যেকে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই নবী আসার সাথে সাথে তোমাদের নবুয়ত খতম হয়ে যাবে, তোমাদের কিতাব মানসুখ হয়ে যাবে, তোমাদের দাওয়াত বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি, আল্লাহ তাআলা লামে তাকিদ নুনে সাকিলাকে জমা করে বলছে, খবরদার, আমার এইটা অর্ডার। তোমাদের যার হায়াতের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, আসার সাথে সাথে নিজেদেরকে আর নবী বলে পরিচয় দিতে পারবে না। তোমাদের কাছে নবুয়ত খতম হয়ে যাবে, তোমাদের উপর আনিত বিধানগুলো রহিত হয়ে যাবে, তোমরা নিজেদেরকে নবী বলে আর পরিচয় দিবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী, এমন এক জ্যোতিষ্ক, তিনি রাত্রে যখন অন্ধকার পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলে, আমরা অনেক লাইট জ্বালাই, লাইটগুলো ততক্ষণ পর্যন্ত কাজে লাগে যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠে না। ঠিক কি না ভাই? সকালের সূর্য যখন উঠে যায়, ঘরের সকল লাইটগুলো বন্ধ হয়ে যায়, রাস্তাঘাটের সকল লাইটগুলো বন্ধ হয়ে যায়, কারণ সূর্যের আলোর কাছে এই সামান্য আলোগুলো একেবারে নিষ্প্রয়োজন। ঠিক কিনা? তোমাদের নবুয়তের লাইটগুলো ততক্ষণ পর্যন্ত জ্বলবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তের সূর্য উদয় হবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর সূর্য উদয় হওয়ার সাথে সাথে তোমাদের সকল লাইটগুলো বন্ধ করে দিবে, তোমাদের দাওয়াত মানসুখ করে দিবে, তোমাদের কিতাব মানসুখ করে দিবে, নিজেদেরকে আর নবী বলে পরিচয় দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরও থামছে না। লা তুমিনুন্না বিহি, তোমরা আমার রাসূলের উপর ঈমান আনবে, তার উপর যে কিতাব নাজিল করা হবে ওই কিতাবের উপর তোমরা ঈমান আনবে, দাওয়াতের ময়দানে নিজেদেরকে তোমরা শামিল করবে। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্নাহু, আমার রাসূলের নবুয়তে হায়াতের ভিতরে, নবুয়তে ময়দানের ভিতরে তোমরা সাহায্যের জন্য জীবন, রক্ত সবকিছু বাজি রেখে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বে কিনা আমার সাথে ওয়াদা করো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুমিনুন্না বিহি, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্নাহু, তাকে সাহায্য করতে হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিবে, এরপরেও আমার রাসূলের আদর্শ থেকে এক বিন্দু পিছপা হতে পারবে না। আল্লাহু আকবার।
আমার রসুলের দাওয়াতের ময়দানে তোমরা তাকে সাহায্য করবে কিনা আমার সাথে ওয়াদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলল, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ও রাসূলগণ, তোমরা আমার সাথে কি এই ওয়াদা করেছো? তোমাদের হায়াতের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসার সাথে সাথে তোমরা রাসূলের উপর ঈমান আনবে, তার ঈমানি ঝান্ডা তোমরা হাতে নিবে, তার নবুয়তের ময়দানে তোমরা তাকে সাহায্যের জন্য জীবন রক্ত দিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বে। তোমরা কি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো কিনা? নবী এবং রাসূলগণ আল্লাহকে ওয়াদা দিচ্ছেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আপনার সাথে আমরা ইকরার করছি, ওয়াদা দিচ্ছি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসার সাথে সাথে আমরা নিজেদেরকে আর নবী বলে পরিচয় দিব না, তোমার কালিমার সাথে নিজেদের পরিচয় আর লাগাবো না, আমাদের কিতাব থেকে আমরা দাওয়াত দিব না, আমাদের কিতাবগুলো আমরা বন্ধ করে দিব, আমাদের নবুয়তের হায়াতকে আমরা মানসুখ করে দিব, আমরা কালিমার দাওয়াত বন্ধ করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতের সাথে একত্রতা পোষণ করে তাকে সাহায্যের জন্য জীবন আর রক্ত দিয়ে আমরা ময়দানে নেমে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরও থামছে না, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলছে, ও নবীগণ, ও রাসূলগণ, মনে রাখবে, তোমরাও সাক্ষী থাকো, আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর কথা বলছেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যদি এই ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ কেউ যদি অলসতা করো, পিছপা হয়ে যাও, তাহলে মনে রাখবে ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি ফাসিক বানাইয়া কিয়ামতের দিন তোমাদেরকে উঠাবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীদেরকে বলছে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসার পর অন্য কোন আদর্শ খোঁজ করো অথবা অন্য কোন দাওয়াত পৃথিবীর ময়দানের মধ্যে দাও, তোমাদেরকে আমি ফাসিক বানাই ফেলবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোন নবীর নবুয়ত চলছে না, অন্য কোন কিতাব চলছে না, অন্য কোন দাওয়াত চলছে না। আমাদের কি সুযোগ আছে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কোন পীর সাহেবের আনুগত্য করা? বড় পীর, ছোট পীর, জিন্দা পীর, মৃত পীর, দেশি পীর, বিদেশি পীর, যত পীর আছে সব পীর ততক্ষণ পর্যন্ত আমরা মানব যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের পর্যন্ত ছাড় দিচ্ছে না, আমাকে আপনাকে ছাড় দিবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো কার? আল্লাহ। আল্লাহর কিতাব পর্যন্ত আল্লাহ তাআলা মানসুখ করে দিলেন, রহিত করে দিলেন, বন্ধ করে দিলেন, স্টপ করে দিলেন। আর কোনো কিতাব চলবে না, কিতাব চলবে আল্লাহর কিতাব, সেটা হচ্ছে কোরআন মাজিদ। ঠিক কিনা বলেন? কোরআন মাজিদের বিধান চলবে আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চলবে। এই দুই আদর্শের বাইরে কোন বিকল্প আদর্শ মানবতার সামনে হাজির করলে এই আদর্শ দিয়ে মানবতার মুক্তি মিলবে না। ঠিক কিনা বলেন? আরেকটা হাদিস শুনুন, মিশকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 194, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনুসখাতিন মিনাত তাওরাত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির হলো বিনুসখাতিন মিনাত তাওরাত, তাওরাতের একটা পাণ্ডুলিপি নিয়ে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে তিনি বললেন, হাদি নুসখাতুম মিনাত তাওরাত, ইয়া রাসূলুল্লাহ এটা একটা তাওরাতের কিতাব, এটা হচ্ছে একটা তাওরাতের পাণ্ডুলিপি। ফাসাকাত ফাজালা ইয়াকরা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাগায়্যারুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে কিছু বলল না, তিনি চুপ করে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাতের কিতাবটা নিজে নিজে পড়তে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে তিনি খুব রাগ করলেন, তার চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো, গোসায় রাগে একবারে লাল হয়ে গেল। রাসূলুল্লাহ হযরত ওমরকে বললেন না, ও ওমর আমার সামনে তাওরাতের কিতাব কেন তুমি খুললে, কেন তুমি পড়া শুরু করলে? হযরত ওমরকে রাসূলুল্লাহ কিছুই বললেন না, কিন্তু রাসূলুল্লাহর
কাছে এই কাজটা মোটেও ভালো লাগলো না। তিনি খুব রাগান্বিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ করতেন, ওনার চেহারা মোবারক লাল হয়ে যেত, রক্তিম বর্ণ ধারণ করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষয়টা খেয়াল করলেন না। রাসূলের পাশের সাহাবী, রাসূলের কাছের সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টা খেয়াল করলেন, লক্ষ্য করলেন। তিনি ওমরকে লক্ষ্য করে বললেন, ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকিলাতকা সাওয়াকিলু মা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমরকে লক্ষ্য করে হযরত আবু বকর বলল, ও ওমর, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমার রাসূলকে কষ্ট দাও? মা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাও, রাসূলকে তুমি কিভাবে কষ্ট দিলে? তোমার ধ্বংস হোক। তোমার জন্মটা কেন হলো? আমার রাসূলকে আমার সামনে তুমি কষ্ট দাও। মা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাও, রাসূল কিভাবে কষ্ট পেল? ফানাজার ওমর, ওমর এবার নড়ে চড়ে বসলো আর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকালো। ফানাজার ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারকের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন রাসূল আমার এই কাজটা মোটেও পছন্দ করলেন না। রাসূল খুব বিরক্ত হলেন, রাসূল খুব কষ্ট পেলেন। রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শুরু করলো। ফাকালা আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিহি, আল্লাহ তাআলা আউযু বিল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন গাদাবিল্লাহ, আপনার গজব থেকে। আল্লাহ রাসূল কষ্ট পেলে গজব আসে কোত্থেকে? আল্লাহ থেকে। বলেন, রাসূল যখন কষ্ট পায় গজব দেয় কে? আল্লাহ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই গজবের ভয়ে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিহি, আল্লাহ তাআলা আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার গজব থেকে, ওয়া গাদাবি রাসূলিহি, রাসূলের বদদুয়া থেকে। রাসূল তো আমার আচরণে খুব কষ্ট পেয়েছেন, আমি দুঃখিত, আমি সরি, আপনার কাছে আমি এর জন্য ক্ষমা চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নতুন করে ঈমান আনতেছে। বুঝা যায়? কথা বুঝা যায়? রাসূলকে কষ্ট দেওয়ার কারণে ঈমান চলে যেতে পারে, এই ভয়ে তিনি নিজে আবার ঈমান আনতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, রাদিতু বিল্লাহি রাব্বান, আমার রব যে আল্লাহ এটার উপর আমি রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতের কিতাব পড়তেছি, এর মানে এই নয় আমি আপনার উপর থেকে ঈমান হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বাস করুন আমি আল্লাহ যে আমার রব, এই কথার উপর আমি রাজি আছি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, ইসলাম যে আমার দিন ব্যবস্থা এটার উপর আমি রাজি আছি, এটার উপর অটল আছি, অবিচল আছি। অবি মুহাম্মাদিন নবিয়্যা, আমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উপর আমি রাজি আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই কথাগুলো শুনে রাসূলের রাগ একটু ঠান্ডা হলো, রাসূলের গুসা একটু প্রশমিত হলো। এবার উপস্থিত সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ কি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন শুনুন। فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده, আল্লাহর নামে আমি কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কার হাতে? আমাদের সকলের জীবন কার হাতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী, তিনি আল্লাহর নামে শপথ করা লাগে না, তার প্রত্যেকটা কথা একেবারে 100 সত্য। ঠিক কিনা বলেন? এরপরেও উম্মতকে বুঝার জন্য তিনি আল্লাহর নামে কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমি আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন রয়েছে। লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। লাউ বাদা লাকুম মূসা, যদি আমার এই হায়াতের ভিতরে, আমার নবুয়তি জিন্দেগির ভিতরে যদি মূসা পয়গম্বর আবার চলে আসে, লাউ বাদা লাকুম
মূসা ফাত্তাবাতুমুহু, তোমরা যদি আমাকে বাদ দিয়ে মূসার আনুগত্য শুরু করো, অতারাকতুমুনি, আমাকে বাদ দিয়ে দাও, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, আমি রাসূল আল্লাহর নামে কসম করে বলছি তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। মূসা কার পয়গম্বর? মূসাকে নবুয়ত দিয়েছেন কে? তাওরাতের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার নবুয়তি হায়াতের ভিতরে চলে আসে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল, আমি রাসূলুল্লাহ আল্লাহর নামে কসম করে বলছি হযরত মূসার পয়গম্বর যদি আমার হায়াতের ভিতরে চলে আসে, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আমাকে বাদ দিয়ে মূসার আনুগত্য যদি তোমরা করো, মূসার অনুসরণ তোমরা যদি করো, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এরপরও থামছে না। ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, ওয়ামার সাহাবীরা তোমরা শুনে রাখো, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি আজকের এই দিনেও মূসা পয়গম্বর পৃথিবীর মধ্যে চলে আসে, আমার আল্লাহ যদি হযরত মূসাকে আবার এই পৃথিবীর মধ্যে নবুয়ত দিয়ে অথবা এমনি পাঠায়, মূসা পর্যন্ত তার নবুয়তের দাওয়াত দিবে না, সে আমার দাওয়াত দিবে, আমার আনুগত্য শুরু করে দিবে। যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য চলছে না, বড় পীর ছোট পীর মাঝে পীরের কি আনুগত্য চলবে? বড় ভান্ডার, মাঝের ভান্ডার, নিচের ভান্ডার, কোন ভান্ডারের আনুগত্য কি চলবে? হযরত মূসার পয়গম্বরই চলছে না, মূসার আনুগত্য চলছে না, মূসার কিতাব মানসুখ হয়ে গেল, মূসার নবুয়ত খতম হয়ে গেল। এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর নবুয়ত চলবে না, আর কোন কিতাবি আমল চলবে না, আর কোন দাওয়াত চলবে না। একটাই দাওয়াত, একটাই কিতাব যা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কোন মানুষকে অনুসরণ করবে না, ওই মানুষটা যদি তোমার সামনে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তোমার সামনে যদি ওই মানুষটা বাতাসের উপর উড়ে বেড়ায়, এরপরেও তার আনুগত্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা সূরা বাকারার একটা আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে হযরত লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাকে তিনি কোট করেছেন। হযরত লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়ামশি ফিল মাই ওয়ায়াতিরু ফিল হাওয়া ফালা তাগতারু বিহি, ইদা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মাই, কোন একজন আল্লাহর বান্দা যদি তোমাদের সামনে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, ওয়ায়াতিরু ফিল হাওয়াই, হাওয়ার উপর সে উড়ে বেড়ায়, এমন বুজুর্গ ব্যক্তি যদি তোমাদের সামনে এসে তোমাদেরকে ফতুয়া দেয়, আসো আসো আমার দলে আসো, আমি তোমাদেরকে নির্ভুল পথ দেখাবো, লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, কখনো নয়। ফালা তাগতারু বি, তার এই মুআজিজা দেখে, এই অলৌকিকত্ব দেখে তোমরা বিভ্রান্ত হবে না। হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়া সুন্নতি রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাবের সাথে তার কথা মিলবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের সাথে তার কথা মিলবে না, ততক্ষণ পর্যন্ত সে পানির উপর হেঁটে হেঁটে চলে যেতে পারে, বাতাসের সাথে উড়ে বেড়াতে পারে, এরপরেও তার আনুগত্য করা যাবে না। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত পৃথিবীর নির্ভুল, নিখুঁত, নির্ভেজাল আর কোনো আদর্শ নাই নাই নাই। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের মধ্যে, বিদায় হজের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে একটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আসুন রাসূলের হাদিস শুনি। মিশকাতুল মাসাবির হাদিস,
হাদিস নাম্বার 186 عن مالك بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ উম্মতকে সামনে রেখে তিনি বক্তব্য দিচ্ছেন, আমার উম্মতেরা আমি চলে যাব, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। রসুলের সামনে হযরত আবু বকর দাঁড়ানো, হযরত ওমর দাঁড়ানো, হযরত উসমান দাঁড়ানো, হযরত আলী দাঁড়ানো। রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে সামনে এনে উপস্থিত সকল সাহাবায়ে কেরামকে বলতে পারতো, ও আমার সাহাবীরা, তোমরা দেখো আমি হযরত আবু বকরকে তোমাদের সামনে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি আবু বকরকে তোমরা অনুসরণ করো তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূলকে এই কথা বলেছেন? রাসূল হযরত আবু বকরের নাম বললেন না। যদি তিনি আবু বকরের নাম বলতেন, প্রতিবাদ করা, আপত্তি করার কারো কি দুঃসাহস আছিল? কারো কোনো দুঃসাহস ছিল না। রাসূল যদি আবু বকরকে দাঁড় করিয়ে বলতো, তোমাদের সামনে আমি আবু বকরকে রেখে গেলাম, আবু বকর যে জান্নাতি, এটা কোনো সন্দেহ আছে? যারা জবাব দেন না এদের কি সন্দেহ করতেছেন? তাহলে রাসূলের হাদিস শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3747 عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة وزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة أبو عبيدة بن الجراح في الجنة। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর নাম ধরে ধরে বলছেন, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। আল্লাহু আকবার। এই জান্নাতি অসংখ্য সাহাবায়ে কেরামকে সামনে রেখে রাসূলুল্লাহ বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তোমাদের সামনে বড় বড় বুজুর্গ আসবে, বড় বড় পিশাব আসবে, তোমাদের ঈমানকে হরণ করবে, কিন্তু যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো পৃথিবীর কোনো অসভ্য জাতি তোমাদের সাথে প্রতারণা করে তোমাদের ঈমানকে হরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব রাসূলুল্লাহর সুন্নাহ ব্যতীত আর বিকল্প কোনো পদ্ধতি বা আদর্শ নাই। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ যদি কোনো মানুষকে অনুকরণ করার জন্য সেদিন আমাদের জন্য রেখে যেত, তাহলে এই দুইটা জিনিস দরকার ছিল না। এই দুইটা জিনিস বাদ দিয়ে অন্য কোনো মানুষের হাওলা আমরা হতে পারতাম। কিন্তু রাসূলুল্লাহ কিতাব দিয়েছেন না মানুষ দিয়েছেন? মানুষ দিয়েছেন না কিতাব দিয়েছেন? কিতাব দিয়েছেন। কোনো বুজুর্গকে সামনে রাখেন নাই। আচ্ছা বলুন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুজুর্গ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? পৃথিবীর মধ্যে কোনোদিন কি আর দ্বিতীয় কোনো বুজুর্গ সৃষ্টি হবে? এমন জলিল কদর বুজুর্গ আবু বকর সিদ্দিক থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ আবু বকরকে উম্মতের জন্য হাওলা করেন নাই। রাসূলুল্লাহ হাওলা করেছেন কিতাবকে। ঠিক কিনা বলেন? এতে কি প্রমাণ হয় না? আমরা আজকে হুজুর দিয়ে কিতাব বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, কোরআন দিয়ে হাদিস দিয়ে হুজুর চিনি না। ঠিক কিনা বলেন? এই কোরআন বলে দিবে কোন হুজুর সঠিক, কোন হুজুর হক, কোন হুজুর ভণ্ড। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে আজকে হুজুর যাচাই করতে হবে, কোরআন দিয়ে পিশাব যাচাই করতে হবে, কোরআন দিয়ে আদর্শ বাছাই করে নিব। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন, আমার হায়াতের পরে তোমরা দেখতে পাবে অসংখ্য ইখতিলাফ, অসংখ্য মতানৈক্য, অসংখ্য দলে বিভক্ত। রাসূলুল্লাহর হাদিস শুনুন,
সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4607, عن عرباد بن سرية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, শীঘ্রই এমন একটা সময় আসবে আমার পরে তোমরা দেখবে ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে, অনেক মতপার্থক্য দেখবে। এই হুজুরে ডাকবে এইদিকে, ওই দলে ডাকবে ওইদিকে, তোমরা কোন দিকে যাবে? রাসূলুল্লাহ 1450 বছর আগে আমাদের জন্য তিনি পথ নির্দেশিকা দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা যে যে দিকে ডাকুক না কেন, যত দল তোমাদের সামনে আসুক না কেন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার খোলাফে রাশেদের ওই পথ তোমরা অনুসরণ করবে। রাসূলুল্লাহ এরপরে বলছেন ইহুদিরা, খ্রিস্টানরা 72-73 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73 ফেরকা। কত ফেরকা? 73 ফেরকা। আসুন রাসূলের হাদিস থেকে শুনি, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2640। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفرقت اليهود على 71 أو 72 فرقة। তাফাররাকাতিল ইয়াহুদু, ইহুদিরা ফেরকা করেছিল, বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল। আলা 71 আও 72 ফিরকা, 71 অথবা 72 ফেরকায় তারা বিভক্ত হয়ে পড়েছিল। অন্নাসারা মিসলা যালিক, নাসারারা, খ্রিস্টানরা, তারাও 71-72 ফেরকায় বিভক্ত হয়েছিল। অতাফাররাকাত উম্মতি আলা 73 ফিরকা, তবে মনে রাখবে আমার উম্মতরা এই দলাদলি থেকে তারা মুক্ত থাকবে না, তারাও এরকম দলবাজি করবে, এরকম ফেরকাবাজি করবে, ফেরকা সৃষ্টি করবে। অতাফাররাকাত উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতের ভিতরে 73 ফেরকার জন্ম হবে। কত ফেরকা? 73 ফেরকা। রাসূলুল্লাহ এবার ফতোয়া দিচ্ছে কোন ফেরকা জান্নাতি আর কোন ফেরকা জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা ফেরকা জাহান্নামী, একটা ফেরকা হবে শুধু জান্নাতি। আসুন রাসূলের হাদিস থেকে শুনি, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2641। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 মিল্লাহ। বানি ইসরাইলরা তারা ফেরকায় বিভক্ত হয়েছিল 72 ফেরকা পর্যন্ত। অতাফাররাকাত উম্মতি আলা 73 মিল্লাহ, বনি ইসরাইলরা, ইহুদি খ্রিস্টানরা, তারা 72 ফেরকায় বিভক্ত হয়েছে, কিন্তু আমার উম্মতের মধ্যে 73 ফেরকায় বিভক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন অতাফাররাকাত উম্মতি আলা 73 মিল্লাহ, তারা 73 মিল্লাতে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, রাসূলুল্লাহ এবার ফতোয়া দিচ্ছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক মিল্লাত, প্রত্যেক ফেরকা, প্রত্যেক মিল্লাত, প্রত্যেক দল জাহান্নামী। আল্লাহু আকবার। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা মিল্লাত ছাড়া। قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم, একটা দল জান্নাতি আর সব দল জাহান্নামী। আমাদের খুব জানার ইচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ও একটা দল জান্নাতি তারা কারা? রাসূলুল্লাহ তাদের পরিচয় দিচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার এবং আমার সাহাবীদের যারা অনুসরণ করবে তারাই জান্নাতি।